তো বন্ধুরা, আমরা এখন লাচেনে আছি। এই হচ্ছে মেয়ে, এই হচ্ছে দেখতে পাচ্ছ এই দূরে পাহাড়ে খুব বরফ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো দেখতেই পাচ্ছ আমি এখন বাইরে ঘুরছি। তো আজকে আছি লাচেনে, আজকে থেকে এখান থেকে যাবো কালাপাথর আর গুরুডং লেক। আর তো দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট স্কুল। তো আমাদের বেরিয়ে রওনা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো আমাদের এখন প্রায় 7টা বাজে, আমরা রওনা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকটা এলাকা জুড়ে ধস নেমেছে। আর রাস্তা বুঝতেই পারছো পুরো একদম ধার দিয়ে যাচ্ছি, কিভাবে ভিডিও করছি আমি জানি। তো দেখতেই পাচ্ছ এই দুর্গম রাস্তায় আমরা অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি। আর রাস্তা খুবই 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 খারাপ, নর্থের রাস্তার এই এক প্রবলেম। তো চলো যাওয়া যাক, আর সবাই আমাদের জন্য শুভ কামনা করো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিস্টেন্সে প্রত্যেকটা গাড়ি যাচ্ছে তাদের দূরত্ব বজায় রেখে। আমাদের এখানে হলে এতক্ষণে মানে কি হতো বোঝা মুশকিল। তো চলো যা। এগুলো আমার একটা নেশা। হ্যাঁ করে না তো অনেক।
জানে আস্তে নদী হবে 0 পয়েন্ট আছে 0 পয়েন্ট কেন আমার 2 নম্বর লেগ আছে নিচে দিলে তো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমরা একটু দাঁড়িয়েছি টয়লেট করবে আর ওখানে পেট্রোল নেমে যতদূর সম্ভব। তো এটা কোনো শপ নয়। তো দেখতেই পাচ্ছ আমাকে, আমি যখন সকালবেলা বেরোচ্ছি তখন একরকম, আর যখন বাড়ি পৌঁছাবো তখন আমার অবস্থাটা দেখবে। তো চারিদিকে মানে দেখতে দেখতে দূর থেকে দেখতে দেখতে পাহাড়টা অনেকটা কাছে চলে এসেছি, বুঝতেই পারছি। আর এখানে ঠান্ডা, ওই জন্য মেয়ের মুখটা কিরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ। ওর মানে ঠিক পোষাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে ওর আনন্দ হচ্ছে কিন্তু ঘুমোচ্ছে। তো যাই হোক, এখানে সবাই বাথরুম সেরে না। আর এখানে দেখো ভাই গাইস, ভিউজটা দেখো, মানে যে স্বর্গ, যা স্বর্গ মনে হচ্ছে। তো আমরা অনেক উঁচুতে চলে এসেছি দেখতেই পাচ্ছ। আর ব্যাকগ্রাউন্ডে সব সাদা দেখতে লাগবে, কিন্তু সব বরফ আছে এখানে। চলছে না নাকি ওরে বাবা, সূর্যটা কত বড় লাগছে দেখো। সূর্য এখানে ওরকম বড় দিল তো এখানে ভালোই আর আমাদের তো আমরা এখানে টিফিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। টিফিন করতে ইচ্ছা করছে না, এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, মনে হচ্ছে যেন এখানেই কোনো একটা ঘরে থেকে যাই, তারপরে এখানে কিছু নেই। তো যাই হোক, আবার আমরা শুরু করলাম গাড়িতে যাওয়া। এরপর যাবো হচ্ছে এখানে আছে একদম অনেকটা কাছাকাছি চলে এসেছি কালাপাত্থারের। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমরা কালাপাত্থার চলে এসেছি। কালো পাথর মানে বুঝতে পারি না কেন কালাপাত্থার নাম, ওই পাহাড়টা কালো কালো দেখতে বলে হয়তো। তো যাই হোক, এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর শুরু, মানে মনে হচ্ছে যেন কি চিনির গুঁড়ো পড়ে আছে এরকম মনে হচ্ছে, বরফ মনে হচ্ছে না। তো যাই হোক, ওইখানে নোংরা বাড়ি যেটা বরফ, ওখানেই আমার মেয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো এখানে একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে অনেকেরই, আমার তো হচ্ছে, অক্সিজেনের প্রবলেমটা আমার হাঁটতে হলে বুকে যন্ত্রণা হচ্ছে, তো একটু হেঁটে আসতে হচ্ছে। ওই দেখো লোক কত দূর অব্দি গেছে, ছোট ছোট দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর বরফ আর বরফ এখানে, আর এখানে দাঁড়ানো যাচ্ছে না, দেখতেই পাচ্ছ লোক কত উঁচুতে উঠেছে। বাবা, আমার দরকার নেই।
ক্যামেরা অন করে দিয়েছি তো ভিজে যাচ্ছে শোন এরকম হাতটা লাগবে না লাউই আছে ওইটা না ছেলে দিই বললে সরো মেয়েকে দেখে আমরা যাচ্ছি যে গুরুডংমার লেক, এখানে আর্মি ক্যাম্প, এখানে চেক পয়েন্ট আছে, এখানে চেক হচ্ছে। তো এখানে একটু ওদের শরীর খারাপ হয়ে গেছে, তো মেডিসিন দেওয়া হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো গাইস এটা হচ্ছে গুরুডংমার লেক, দেখতেই পাচ্ছ। আর ওই দিকটা বরফ আছে, যেখানটা হচ্ছে নামানো যায় না, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানটায়। তো গাইস দেখতে যেটুকুনি মানে 16 মিনিটে দেখাচ্ছে জিনিসটা, মানে ওরকম নয়। আমার এডিট করতে অনেক সময় গেছে। এখানে বেশিক্ষণ সব দাঁড়ায়নি, আমাদের গাড়িটা দেখতেই পাচ্ছ। ওখানে ওই দিকটা বরফ আছে, আর বাকিটা পুরো নীল জল দেখতে পাচ্ছ। ওই অবধি হাঁটে যাওয়া যায়, কিন্তু আমাদের পক্ষে মনে হচ্ছে সম্ভব না। তো আমাদের ওখানটা বেশিক্ষণ স্টে করিনি, তারপর ফিরে পড়ছি, দেখতেই পাচ্ছ। আর একই সেম রাস্তা দিয়ে ফিরছি, আর আমি ঘুমিয়ে পড়েছি বলে না ব্যাপারটা বুঝতে পারছিলাম না কিছুক্ষণ। তো যাই হোক, আমাদের গুরুডংমার লেক কালাপাত্থর দেখা হয়ে গেছে। এখান থেকে এবার যাব হচ্ছে লাচেনে, যেই হোমস্টেটায় ছিলাম সেখানে। ওখানে লাঞ্চ করে নিয়ে চলে যাব হচ্ছে আজকে লাচুং, সন্ধেবেলার মানে রাত্রির মধ্যে। তো চলো যাওয়া যাক। আর এতক্ষণ গাড়িতে ঘুরে ঘুরে অবস্থা। তো গাইস এখন আমরা একটা রাস্তায় দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ ফেরার সময়, যেটা হচ্ছে বড় পাথর পড়ে গেছিলো। তারপর আমাদের লাঞ্চ করে বেরোতে বেরোতে প্রায় 5টা বেজে গেছে। তারপরে সন্ধ্যের মুখোমুখি আমরা বেরিয়েছি, আর দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা। তো মানে আমাদের ফিরতে ফিরতে অনেকটাই হবে। তবে আমাদের এই যে ড্রাইভার দাদা আছে সুরজ ভাই, ও খুব ভালো। আর দেখতেই পাচ্ছ এখানে পুরো রাস্তা ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো মানে শুধু ধোঁয়া, মানে এখন তো তবু ঠিক আছে, এরপর কি হবে জানি না। যত উঠছে শুধু ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছি, মানে ফোনের ক্যামেরা সেগুলো ধরা পড়ছে না। তো যাই হোক, লাচুং শহরের প্রায় মানে লাচুং শহরই বলছি, গ্রামের কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে হোটেলগুলো, মানে এর পরে হয়তো আমাদের। তো যাই হোক, আমাদের হোটেলটা বুঝতে হয়তো সুরাজ ভাই একটু অসুবিধা হয়েছিল। আর যা রাস্তা এখানে মানে 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 ধোঁয়া ধোঁয়া, মানে মনে হচ্ছে যেন মেঘের ভেতর ঢুকে আছি। আর অ্যাকচুয়ালি এটা মেঘের ভেতরই। তো যাই হোক, আমরা হোটেলের সামনে ফাইনালি চলে এসেছি। এখন প্রায় বাজে অনেক কি
তো চলো হোটেলের ভেতরটা যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই। কালকে যাবো হচ্ছে জিরো পয়েন্টে। আর তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, আমার অবস্থাটা দেখতে পেয়েছো? সেই সকাল 6টার সময় গাড়িতে উঠেছি, আর এখন বাজে হচ্ছে 9:30, এই নামলাম। আর মধ্যেখানে খালি একবার লাঞ্চের জন্য 3-4 বার হাতে টয়লেটের জন্য দাঁড় করানো হয়েছিল। প্রচুর ঢকল গেছে। রুমটা দেখাই, প্রত্যেকটা হোটেলের রুম ভালো। এই যে ওদিকে একটা বেড, এদিকে একটা বেড, চেয়ার, এটা ওয়ার্ডরোব, এখানে টিভি। আচ্ছা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। আর প্রচণ্ড ঠান্ডা, প্রত্যেকটা ডিলাক্স রুম দিয়েছে। আর এই হচ্ছে বাথরুম, পুরো পরিষ্কার বাথরুম, গিজারও আছে, সব আছে। পেছন দিকে হচ্ছে এটা হচ্ছে তোমার ব্যালকনি, যেখানে আপাতত শুধু ধোঁয়া। তো চলো আজকের জন্য এইটুকুনি, পরের ব্লগে দেখা হচ্ছে আবার। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর আমার ট্রাভেল ব্লগটা কেমন লাগলো প্লিজ অবশ্য কমেন্টে জানিও। আর দেখা হবে আর একটা ভালো কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।